তোমরা অনেকেই হয়তো বলবে যে এত সহজ অঙ্ক এত বোঝানোর কি আছে, কিন্তু আমি আবারও বলছি এটা ফাউন্ডেশন ক্লাস। ডিয়ার ফ্রেন্ডস, আমি আলতামাস কবির, তোমরা দেখছো অঙ্ক বাজার। আজকে আমরা প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি চ্যাপ্টারের উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। আজকের ক্লাসের মূল উদ্দেশ্য থাকবে কম জেনে অর্থাৎ কম কনসেপ্ট মনে রেখে কিভাবে বেশি পরিমাণ প্রশ্নের সমাধান করা সম্ভব। অর্থাৎ এই চ্যাপ্টারের সমস্ত টাইপসের প্রশ্ন আমরা সমাধান করব, কিন্তু কম কনসেপ্ট মনে রাখবো। একটা মূল কনসেপ্ট মনে রাখবো এবং তার কিছু আনুষঙ্গিক কনসেপ্ট অবশ্যই থাকবে। তবে মূল কনসেপ্টটা যদি তোমরা জেনে যাও তাহলে বাকিগুলো এমনি জেনে যাবে। কেমন? ধরো তোমাকে কেউ বললো যে তুমি কি দিয়ে ভাত খেয়ে এসছো, মনে করো তুমি মাংস দিয়ে ভাত খেয়েছো, তাহলে তুমি কি বলবে? মাংস দিয়ে ভাত খেয়ে এসছি। কখনোই বলবে না মাংস দিয়ে ভাত খেয়েছি, তাতে লঙ্কা ছিল, পেঁয়াজ ছিল, আদা ছিল, রসুন ছিল, তেল ছিল, মশলা ছিল, এগুলো তো বলি না। আমরা নর্মালি বলি যে মাংস দ্বারা ভাত খেয়েছি। মূল কনসেপ্ট কি? সেখানে মাংস, বাকিগুলো আনুষঙ্গিক থাকে। তো এই চ্যাপ্টারে অঙ্ক করার ক্ষেত্রেও একটা মূল কনসেপ্ট রয়েছে, বাকিগুলো আনুষঙ্গিক তো অবশ্যই থাকবে। যেমন ক্রয় মূল্য, আমরা ক্রয় মূল্যকে কি করব? সিপি দ্বারা ডিনোট করব। সিপি মানে কি? কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। ক্রয় মূল্য লিখতে বেশি সময় লাগবে, তাই না? আমরা ছোট্ট করে সেটাকে সিপি বলবো, ঠিক আছে? তারপর এসপি মানে কি? সেলিং প্রাইস, ওকে, মানে বিক্রয় মূল্য। আর একটা কি থাকে? এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ঠিক আছে, যেটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে। মানে একটা প্রোডাক্ট একজন দোকানদার সর্বোচ্চ যে দামে বিক্রি করতে পারেন সেটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে, ঠিক আছে? এবার ছাড় হয় এমআরপির ওপরে। ধরো একটা বই কিনতে গেলে সেখানে 20% ছাড়, মানে কি? এমআরপি যা আছে তার উপর 20% ছাড়, এটাই বোঝায়, ঠিক আছে? লাভ কখন হয়? যদি সিপি ছোট হয় আর এসপি বড় হয়, অর্থাৎ ক্রয় মূল্য কম হয় এবং বিক্রয় মূল্য বেশি হয়, তখন লাভ হয়। এইগুলো আদা রসুন পেঁয়াজের মতো। তরকারির মাঝে বা মাংসের তরকারির মাঝে আদা রসুন পেঁয়াজের মতো এই বিষয়গুলি আমরা সকলেই জানি, এগুলো বোঝানোর কিছু নেই। আসল কনসেপ্ট কিন্তু আমি বলবো এবং সেটা খুব ভালোভাবে বুঝবে, ঠিক আছে? আর যদি সেলিং প্রাইস, ঠিক আছে, ছোট হয় সিপির চাইতে, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে লস হবে, ওকে? আর এটা কি হবে? প্রফিট হবে। এটা খুব সহজ হিসাব, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য এটা যেমন প্রয়োজন রয়েছে, যেটা মূল বিষয় প্রয়োজন সেটা হলো, বা যেখানে গিয়ে আমাদের অসুবিধা হয় মূলত, সেটা হলো সিপি থেকে সেলিং প্রাইসে যাওয়া। অর্থাৎ সিপি দেওয়া থাকলে সেলিং প্রাইস কত হবে সেটা বের করা ডেটার উপর ভিত্তি করে, এবং সেলিং প্রাইস দেওয়া থাকলে সেখান থেকে কস্ট প্রাইস কত হবে ডেটার উপর ভিত্তি করে, মানে অঙ্কে বা প্রশ্নে যে ডেটা সাপ্লাই করা থাকবে তার উপর ভিত্তি করে এসপি হলে সেটা কস্ট প্রাইস কত সেটা কিভাবে বের করব। এটাই হলো প্রফিট অ্যান্ড লসের মূল কনসেপ্ট, এবং আশা করি তোমরা সেটা সকলেই জানো, বিভিন্ন উপায় জানো। আজকে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মনে হয় সেটা সবচেয়ে বেস্ট এবং সমস্ত অঙ্কের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হবে। এবং আমি অঙ্ক করাতে করাতে কিভাবে বিষয়টি অ্যাপ্লাই করা যায় সেই বিষয়টি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? দেখো, যখন সিপি থেকে এসপি যাব তখন সিপি ইনটু, অলওয়েজ মাথায় রাখবে যদি কস্ট প্রাইস থেকে এসপিতে যাও অলওয়েজ 100 নিচে থাকবে। ফাইন, 100 নিচে থাকবে। এই কথাগুলো এত সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব, তোমরা একটু ধ্যান দিয়ে দেখার চেষ্টা করো। দেখো, সিপি থেকে যখন এসপিতে যাব তখন সিপি যেটা দেওয়া থাকবে ইনটু সবসময় 100 নিচে থাকবে। ওপরে যদি প্রফিট হয় সেটা যোগ হয়ে বসবে, যত পার্সেন্ট প্রফিট তত যোগ হয়ে বসবে, আর যদি লস হয় সেটা বিয়োগ হয়ে বসবে। যদি প্রফিট হয় সেটা যোগ হয়ে বসবে, যদি লস হয় সেটা বিয়োগ হয়ে বসবে, ওকে? এবার যদি এসপি থেকে সিপিতে যেতে হয় তাহলে কি হবে? সবসময় মাথায় রাখবে 100 উপরে হবে, ইনটু এসপি ইনটু 100 উপরে বাই। যদি প্রফিট হয় সেটা যোগ হয়ে বসবে, প্রফিট হলে কি হবে? যোগ। এটা আমরা সকলেই জানি। প্রফিট মানে কি? সেখানে পজিটিভ কিছু ঘটছে, আর লস মানে কি? সেখানে নেগেটিভ কিছু ঘটছে, ঠিক আছে? সেটা বিয়োগ হয়ে নিচে বসবে। এই জায়গাটুক মনে রাখতে হবে। তোমাদের মনে হতে পারে এটা তো আমরা সকলেই জানি, একদম ইজি, কিন্তু জানার পরও কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে আমরা প্রশ্ন সমাধান করব এবং মূল কনসেপ্টের পাশাপাশি যে সমস্ত আনুষঙ্গিক কনসেপ্টগুলি আমাদের জানার প্রয়োজন রয়েছে এবং যেগুলো কমন সেন্সের মাধ্যমে সাধারণ বুদ্ধি কাজে লাগিয়েই উদ্ধার করা সম্ভব সেই বিষয়গুলি সম্পূর্ণ আলোচনা হবে। তো চলো প্রথম প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক।
খুব সহজ একটি প্রশ্ন দিয়ে ক্লাসটি শুরু করব। আস্তে আস্তে কঠিন প্রশ্নের দিকে যাব, কারণ এটা যেহেতু ফাউন্ডেশন ক্লাস, একদম শুরু থেকে যারা শিখছো তাদেরও যেহেতু শেখার প্রয়োজন রয়েছে, তাই সহজ প্রশ্ন দ্বারাই কিন্তু শুরু করছি। এক ব্যক্তি 40 টাকায় একটি বই কিনে 50 টাকায় বিক্রয় করলো, লাভের হার কত? দেখো, এটা কি দেওয়া রয়েছে? সিপি। ওকে, এটা কি দেওয়া রয়েছে? এসপি। ওকে, এসপি যদি বেশি হয় তাহলে প্রফিট হয়, তাহলে এখানে প্রফিট হচ্ছে। ঠিক আছে, প্রফিট কত? প্রফিট সবসময়তে যেটা বেশি দামে বিক্রি করেছি সেখান থেকে কম দামে যেটা কিনেছি সেটা বিয়োগ করলেই পাবো। তার মানে কত? 50 বিয়োগ 40 সমান 10 টাকা। ঠিক আছে, অর্থাৎ প্রফিট 10 টাকা। কার ওপর প্রফিট হয়? প্রফিট হয় সবসময়তে সিপির ওপর, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আনুষঙ্গিক বিষয়গুলি কিন্তু আমরা আলোচনা যেহেতু করব বলেছি, করছি কিন্তু। তাহলে প্রফিট হয় সিপির ওপর। সিপি কত? 40। 40-এর ওপর প্রফিট কত? 10 টাকা। সিপির ওপর সবসময় প্রফিট হয়, অর্থাৎ 40 টাকার ওপর প্রফিট 10 টাকা, তাহলে 100-তে কত? ওকে, অবশ্যই একটা কথা মাথায় রাখবে, প্রফিট অ্যান্ড লসের অঙ্ক করার জন্য তোমাদেরকে শতকরার ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। অলরেডি কিন্তু আমরা শতকরার ক্লাস, একদম ফাউন্ডেশন ক্লাস করেছি, যার লিঙ্ক তোমরা ফার্স্ট কমেন্টসে এবং ডেসক্রিপশনে পেয়ে যাবে। জাস্ট কাটাকাটি করো, এখানে শূন্য এখানে শূন্য কেটে দাও, 4 25 100, অর্থাৎ 25%। ঠিক আছে, অর্থাৎ লাভের হার হবে 25%। রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা অনেকেই হয়তো বলবে যে এত সহজ অঙ্ক, এত বোঝানোর কি আছে? কিন্তু আমি আবারও বলছি, এটা ফাউন্ডেশন ক্লাস, একদম শুরু থেকে যেহেতু করছি, অনেকেই আছে একদম নতুন, তাদের জন্য। ওকে, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্নে কি বলছে। এক ব্যক্তি 120 টাকায় একটি দ্রব্য কিনে 100 টাকায় বিক্রয় করলো, ক্ষতির হার কত? দেখো, কিনেছে বেশি দামে, বিক্রি করেছে কম দামে, তার মানে ক্ষতি হয়েছে, তাই না? দেখো, সবসময় কি বললাম, প্রফিট বা লস হবে কার ওপর? সিপির ওপর। যেই দামে কিনেছে সেইটার ওপর প্রফিট বা লস হবে। যদি প্রশ্নে বলে দেওয়া থাকে যে প্রফিট বা লস এসপির ওপর বা সেলিং প্রাইসের ওপর বা বিক্রয় মূল্যের ওপর, যদি প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকে নির্দিষ্টভাবে, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু যদি নর্মাল, দেখো এখানে প্রশ্নে নির্দিষ্টভাবে কিছু বলা নেই, তাহলে সবসময় মাথা রাখবে কার ওপর প্রফিট আর লস হয়? সিপির ওপর। ঠিক আছে, কস্ট প্রাইসের ওপর বা ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্য 120 টাকা, 120 টাকা ক্রয় মূল্য। ওকে, লস কত? দেখো, 100 টাকায় বিক্রি করেছে, 120 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করেছে, লস হয়েছে 20 টাকা। ওকে, তাহলে 100-তে কত? যেহেতু ক্ষতির হার বলেছে, হার মানে কি? হার মানে শতকরা কত। ওকে, এটা কিন্তু বুঝে নিতে হবে। তাহলে কত এখানে পাচ্ছি? 6, তাই না? 20 দ্বারা যদি কাটি 6, 2 দ্বারা কাটলে 3, 2 দ্বারা কাটলে 50। ওকে, তাহলে 50/3, 50/3 মানে কি? 16.2-3 শতাংশ। অর্থাৎ ক্ষতির হার 16.2-3 শতাংশ রয়েছে তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, চলো দেখে নিব আমরা পরের প্রশ্নে কি বলছে। একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে? এবার কিন্তু লাভের হার দেওয়া রয়েছে, বিক্রয় মূল্য বের করতে বলেছি। দেখো, 100 টাকায় লাভ কত টাকা বলা আছে? 20 টাকা, তাই না? 100 টাকায় লাভ বলা আছে 20 টাকা। এখানে কি দেওয়া রয়েছে? সিপি দেওয়া রয়েছে। সিপি কত দেওয়া রয়েছে? নাকি 120 টাকা। আমাদেরকে এখান থেকে এসপি বের করতে হবে। ওকে, শতকরার অঙ্ক করানোর ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়গুলি ডিপলি আলোচনা করার চেষ্টা করেছি। ওকে, তো যাই হোক, আবার বলছি, দেখো এখানে একটা শর্ত দেওয়া রয়েছে 20% লাভ। 20% লাভ, এই শর্ত কিন্তু দেওয়া রয়েছে। তার মানে 100 টাকার উপর লাভ 20 টাকা, অর্থাৎ 100 টাকা যদি সিপি হয় তাহলে সেক্ষেত্রে লাভ হবে 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকার উপর বিক্রয় মূল্য হবে 120 টাকা। ওকে, আমরা কেন বিক্রয় মূল্য লিখলাম, লাভ লিখলাম না কেন? কারণ আমাদেরকে এখান থেকে বিক্রয় মূল্য বের করতে হবে। ঠিক আছে, তাহলে 100 টাকার উপর বিক্রয় মূল্য 120 টাকা, যেহেতু লাভ 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। তাহলে 120 টাকা যদি দাম হয়, তাহলে বিক্রয় মূল্য কত? ইন্টু 120। ওকে, হয়ে গেল। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, 12 12 144। অর্থাৎ বইটি 144 টাকায় বিক্রয় করলে তবেই 20% লাভ হবে। 144 রয়েছে অপশন ডি, অর্থাৎ ডি ফর ডগ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, চলো দেখে নেব আমরা পরের প্রশ্নে কি বলছে। একটি বই 330 টাকায় বিক্রয় করে 10% লাভ হলো, বইটির ক্রয় মূল্য কত? দেখো, এখানে কি দেওয়া রয়েছে? সিপি, এসপি। এসপি দেওয়া রয়েছে, সেলিং প্রাইস দেওয়া রয়েছে। ঠিক আছে, এই জায়গাটাই কিন্তু এই চ্যাপ্টারে অঙ্ক করতে কনফিউশন হয়, তাই আমি বললাম মূল কন্টেন্ট কিন্তু এই জায়গাটাই। ওকে, দেখো, একটি বই 330 টাকায় বিক্রয় করে, অর্থাৎ 330 টাকায় আমি বিক্রয় করেছি, ফাইন, 10% লাভ হলো, বইটির ক্রয় মূল্য কত? 10% লাভ হয়েছে,
তাহলে ক্রয় মূল্যে আমাকে যেতে হবে। যখন ক্রয় মূল্যে যাব তখন কি হবে, সবসময় 100 উপরে থাকবে। এই কথা কিন্তু আমি বারবার বললাম যে আমাদেরকে মূল কন্টেন্ট মনে রাখতে হবে। যখন ক্রয় মূল্যে যাব তখন 100 উপরে থাকবে, যখন বিক্রয় মূল্যে যাব তখন 100 নিচে থাকবে। এই দুটো সামান্য কথা। ওকে, একদিক মনে রাখলেই বাকিটা মনে থাকবে, উল্টো হবে তার। ঠিক আছে, তাহলে দেখো 330 এসপি দেওয়া ছিল, গুণিত উপরে 100 বাই কি বলছে 10% লাভ, তার মানে 100-র সঙ্গে 10 যোগ হবে, তাহলে 110 বসাবো। ফাইন, এগুলো লেখার কোনো প্রয়োজনই নেই। এক্সাম হলে যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। তুমি কি দেখতে পাচ্ছ, এসপি দেওয়া রয়েছে, এসপি লিখো ইনটু আমাকে কি কোথায় যেতে হবে, ক্রয় মূল্য অর্থাৎ সিপিতে যেতে হবে, সিপিতে যেতে হবে। সুতরাং উপরে 100 বাই নিচে কি হয়েছে, প্রফিট হয়েছে বা লাভ হয়েছে, তাহলে কত লাভ হয়েছে সেটা যোগ করে বসো। 10 লাভ হয়েছে, তাহলে 100-র সঙ্গে সেটা যোগ হয়ে বসবে। ফাইন, হয়ে গেল। তাহলে এটার সঙ্গে যদি এটা কাটি তাহলে 3 আসবে, তাহলে 3 100 300, অর্থাৎ সিপি বা ক্রয় মূল্য হবে 300 টাকা। 300 রয়েছে দেখো অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, দেখো এই কনসেপ্টটা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু কিভাবে কাজে লাগাতে হয় সেটা যদি না জানি আমরা, তাহলে সহজ কনসেপ্ট জেনেও কোনো লাভ হবে না। একটি বই 480 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলো, বইটির ক্রয় মূল্য কত? ঠিক আগের অঙ্কটার মতো, এখানে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে 480 টাকা, ক্রয় মূল্যে যাব মানে উপরে 100। ওকে, বাই 20% ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে 20 বাদ দাও, 80। ওকে, 0 0 কেটে গেল, 6 8 48, অর্থাৎ 6 100 600, অর্থাৎ বইটির ক্রয় মূল্য 600 টাকা। 600 টাকা রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত? ওকে, দেখো তার মানে ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, অর্থাৎ সিপি যদি 10 টাকা হয়, তাহলে এসপি কত? এসপি 11 টাকা। তাহলে প্রফিট কত? যেহেতু এসপি বড় তাই প্রফিট হবে, প্রফিট কত? 1 টাকা। ফাইন, প্রফিট কার উপর হয়? সিপির উপর হয়। যেহেতু এখানে উল্লেখ করে বলা নেই যে প্রফিট এসপির উপর বা বিক্রয় মূল্যের উপর, যদি উল্লেখ করে বলা থাকে, এবং বলা থাকে এরকম অঙ্ক আসবে, ঠিক আছে, যদি উল্লেখ করে বলা না থাকে তাহলে সবসময় মাথায় রাখবো কি, যে প্রফিট হবে বা লস হবে সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের উপর। ফাইন, তাহলে দেখো সিপি কত? সিপি 10 টাকা। ওকে, 10 টাকা, তাহলে 10 টাকা, এই সরি এখানে 100 লিখছি কেন, 10 টাকা, 10 টাকার উপর লাভ কত? 1 টাকা, প্রফিট 1 টাকা, তাহলে 100-তে কত? লাভের শতকরা হার বলেছে যেহেতু, তাই 100-তে কত? তাহলে এটা দ্বারা কাটলে 10, অর্থাৎ 10%। ঠিক আছে, অর্থাৎ লাভের হার 10%। 10% হচ্ছে অপশন এ, অর্থাৎ এ ফর আলতামাস হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা খুব সহজ অঙ্ক করলাম, এবার আমরা অপেক্ষাকৃত একটু কঠিন অঙ্কের দিকে যাব। এক ব্যক্তি টাকায় 10টি লেবু কিনে টাকায় কটি লেবু বিক্রয় করলে তার 25% লাভ হবে? ঠিক আছে, এই অঙ্কগুলি এত কমন যে ম্যাক্সিমাম জনের যারা দীর্ঘদিন অঙ্ক প্র্যাকটিস করছে তাদের অ্যান্সার হয়তো মুখস্থ হয়ে গেছে এবং হয়েও যায় তাই। ঠিক আছে, এক ব্যক্তি টাকায় 10টি লেবু কিনে টাকায় কটি বিক্রয় করলে তার 25% লাভ হবে? অনেক শর্ট ট্রিক্স রয়েছে। ঠিক আছে, আমি শর্ট ট্রিক্সের দিকে যাব না। আমি কি বললাম, আমার মূল উদ্দেশ্য আমরা কম জানবো এবং সেখান থেকে বেশি পরিমাণ প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নে ওই কনসেপ্টটা কিভাবে কাজে লাগাবো, তাই তো? দেখো প্রশ্ন যেটা দেওয়া রয়েছে, যেভাবে আমাদেরকে কমেন্ট করা রয়েছে, যেভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া রয়েছে, সেটা আমাদেরকে প্রথমে ফলো করতে হবে। দেখো আমরা 1 টাকার কিনেছি, সিপি কত টাকা? 1 টাকা। 1 টাকায় কটা কিনেছি? 10টা কিনেছি, তাহলে 10 দ্বারা ভাগ করো, তাহলে একটা সিপি বেরিয়ে গেল, ব্যাস। এক ব্যক্তি টাকায় 10টি লেবু কিনে, অর্থাৎ 1 টাকাই তো বলেছে কিনেছে, মানে সে ক টাকা খরচ করেছে, তার সিপি কত? 1 টাকা। ওকে, সে কটা কিনেছে? 10টা লেবু, তাহলে একটার দাম কত? 10 দ্বারা ভাগ করো, ব্যাস। ওখান থেকে কি যাবো আমরা? এসপি সেলিং প্রাইসে যাবো। সেলিং প্রাইসে যেতে হলে কি বললাম আমি, নিচে 100 গুণিত নিচে 100, উপরে কত? যত শতাংশ লাভ হয়েছে সেটা 100-র সঙ্গে যোগ করে বসিয়ে দাও, সিম্পল হিসাব। 125 125, 25 দ্বারা কাটলে 5, 25 দ্বারা কাটলে 4, দেখো তো 2, 5 দ্বারা কাটলে 2, তাহলে 1-এর 8। ঠিক আছে, 1-এর 8, এটা কি সেলিং প্রাইস? কটা লেবুর? একটা লেবুর। একটা লেবুর সেলিং প্রাইস 1-এর 8, তাহলে 1 টাকায় কটা? 1/1-এর 8, তাহলে 1 টাকায় কত? 1/1-এর 8, মানে কি 8টি। ওকে, এটা তোমাদেরকে আর করে দেখাতে হবে বলে আমার মনে হয় না। দেখো 1 টাকায় 10টি লেবু, কস্ট প্রাইস 1-এর 10 হয়েছিল, তাহলে সেলিং প্রাইস 1-এর 8 হলো, মানে কি 1 টাকায় 8টি লেবু, এভাবে মনে রাখো, কোনো বিষয় নেই। ঠিক আছে, অর্থাৎ তাকে 25% লাভ করতে হলে 1 টাকায়
1টি লেবু বিক্রয় করতে হবে। আমি একটি কথা বলছি, এটা ক্লাস বহির্ভূত একটি কথা, যেটা আমার আগেই বলা উচিত ছিল। আমি কিন্তু অঙ্কের কোনো টিচার নই। অঙ্কের টিচার হতে হলে অঙ্কের A to Z জানা থাকতে হয়। আমি এই কম্পিটিটিভ লাইনে যে সমস্ত অঙ্কগুলি আসে সাধারণত, ঠিক আছে, তার একটি ছোট্ট অংশ জানি মাত্র, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। অঙ্কের যিনি পণ্ডিত ব্যক্তি, তিনি অঙ্কের টিচার বা অঙ্কের শিক্ষক, আমি ছোটখাটো তোমাদের গাইড বলতে পারো। কারণ তোমাদের আগে যেহেতু আমি এই সমস্ত অঙ্কগুলি ফেস করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, এইটুকুই, ঠিক আছে। একজন অঙ্কের শিক্ষক যিনি অঙ্কের A to Z জানেন, তাকে যদি সাগরের সঙ্গে তুলনা করতে হয়, সেক্ষেত্রে আমি একটি পুকুর মাত্র। এই বিষয়টি মাথায় রেখে আমার ক্লাসগুলি করবে, ঠিক আছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। যাই হোক, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? এই দেখো, এখানে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে। এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ করা রয়েছে বিক্রয় মূল্যের উপর কত হবে, প্রশ্নের মধ্যে কিন্তু বলা রয়েছে। ইন দ্যাট কেস আমাদেরকে এসপির উপর কত সেটা কিন্তু বের করতে হবে। দেখো, ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে সিপি আমাদেরকে সবসময় ধরে নিতে হবে, ঠিক আছে। কত? 100। তাহলে এসপি কত হলো? 120। এটা কি আছে? সিপির উপর বা ক্রয় মূল্যের উপর লাভ 20%। তাই সিপি 100 হলে এসপি 120 হলো, ঠিক আছে। প্রশ্নে কি বলেছে? বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, আমাদের কাছে চেয়ে নিচ্ছে যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে। এই 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 ক্ষেত্রে আমাদেরকে বিক্রয় মূল্যের উপর, অর্থাৎ বিক্রয় মূল্য কত? 120, তার উপর লাভ কত? 20। লাভ তো সে ফিক্সড 20%, তাহলে 100 কত? এই তো, এটাই চেয়েছে। তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? বিক্রয় মূল্যের উপর লাভ 20 টাকা, অর্থাৎ 120 টাকার উপর লাভ 20 টাকা। যেহেতু বিক্রয় মূল্য এখান থেকে পেয়ে গেছি, 120 টাকা হবে। কস্ট প্রাইস যদি বা ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে অবশ্যই সেলিং প্রাইস 120 টাকা হবে, যেহেতু ক্রয় মূল্যের উপর লাভ 20%। ওকে, তাহলে এবার কি বলেছে? ঘুরিয়ে চেয়েছি। তাহলে 120 টাকার উপর লাভ 20 টাকা, তাহলে 100 টাকায় কত? ঠিক আছে, তাহলে এটা 6, তাহলে এটা 2 দ্বারা কাটলে 3, এটা 2 দ্বারা কাটলে 50, অর্থাৎ 50 এর 3 মানে কত? 16 পূর্ণ 2 এর 3 শতাংশ। ওকে, 16 পূর্ণ 2 এর 3 শতাংশ হচ্ছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট আনসার। আমি আজকে অড ভাবে পেনটা ধরে রয়েছি, ঠিক আছে, কারণ আমার এই আঙ্গুলের একদম মাথাটা বেশ কিছুদিন আগে কেটে গিয়েছে। ক্লাসটি কয়েকদিন আগে করানোই কথা ছিল, কিন্তু এই কেটে যাওয়ার কারণে আমি করাতে পারিনি। তো যাই হোক, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্নে কি বলেছে। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? ঠিক আগের প্রশ্নটাই। দেখো, সিপি ক্রয় মূল্য কত? 100। তাহলে এসপি কত? নাকি 90? 10% ক্ষতি হয়েছে, ঠিক আছে। তাহলে 90 টাকার উপর এবার কি বলেছে যে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? তাহলে বিক্রয় মূল্য এবার 90 টাকা, তার উপর ক্ষতি 10 টাকা, তাহলে 100 কত? ফাইন। তাহলে এই শূন্য কেটে গেল, 100/9 পড়ে থাকলো। 100/9 মানে কি? 11 পূর্ণ 1 9 শতাংশ, অর্থাৎ শতকরা ক্ষতি 11 পূর্ণ 1 9 শতাংশ রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো, একদম সহজ এই বিষয়গুলি, একদম সহজ, জলের মতো সহজ। পাটিগণিতের সবচাইতে সহজ চ্যাপ্টার হলো প্রফিট অ্যান্ড লস এবং শতকরা। ওকে, শতকরা আমরা অলরেডি করেছি, লিঙ্ক কিন্তু ফার্স্ট কমেন্টস এবং ডেসক্রিপশনে অলরেডি দেওয়া রয়েছে। বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? এবার কি বলা আছে? বিক্রয় মূল্যের উপর 10% লাভ বলা রয়েছে, তার মানে আমরা বিক্রয় মূল্যকেই প্রথমে ধরে নেব, ঠিক আছে। যার উপর বলা রয়েছে তাকে প্রথমে ধরে নেব। বিক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য বা সিপি কত? কি বলছে? বিক্রয় মূল্যের উপর 10% লাভ, বিক্রয় মূল্যের উপর 10% লাভ, অর্থাৎ এখানে 10% লাভ ঢুকানো রয়েছে, 10% লাভ ঢুকানো রয়েছে। তাহলে সিপি কম হবে না বেশি হবে? কম হবে, কস্ট প্রাইস কম হবে। তাহলে 10 বিয়োগ করে বসাও, অর্থাৎ 90 টাকা হবে সিপি। আবার ভালোভাবে বোঝো, বিক্রয় মূল্যের উপর 10% লাভ, বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে সিপি কত হবে? লাভ রয়েছে, তার মানে সিপি কম হবে, লাভ হয়েছে, এটা এসপি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, লাভ হয়েছে, সুতরাং নিশ্চয়ই কস্ট প্রাইস কম হবে, অর্থাৎ 10% কমে দাও, 90 টাকা হলো সিপি। এবার কি বলছে? তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্রয় মূল্য এখন কত? 90 টাকা, তাহলে 90 টাকার উপর লাভ, লাভ তো সেই 10%, যে ডেটাটা দেওয়া রয়েছে, তাহলে 100-তে কত? ওকে, তাহলে এই শূন্য কেটে গেলে 100/9 পড়ে থাকলে 100/9 একটু আগে সমাধান করলাম, 11 পূর্ণ 1 9 শতাংশ। ওকে, অর্থাৎ এই প্রশ্নেরও কারেক্ট আনসার হবে 11 পূর্ণ 1 9 শতাংশ রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি থাকলে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, জাস্ট একটু কমন সেন্স কাজে লাগাও, সমস্ত প্রশ্নের সমাধান নিজে থেকেই পটাপট হয়ে যাবে। 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো,
বি 460 টাকায় একটি বই বিক্রয় করে, এই এই ব্যক্তি 15% লাভ হলো, কেমন একটা প্রশ্ন হয়ে গেছে। বি 460 টাকায় একটি বই বিক্রয় করে, এই ব্যক্তি 15% লাভ হলো, কত টাকায় বইটি বিক্রয় করলে 20% লাভ হতো। এখানে একটু প্রশ্নে গন্ডগোল রয়েছে। বি 460 টাকায় বিক্রয় করেছে, অর্থাৎ বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, তাই না? সেলিং প্রাইস দেওয়া রয়েছে, সেলিং প্রাইস দেওয়া রয়েছে, তাতে কি হয়েছে? 15% লাভ হয়েছে। একটু বুঝে নিও এই জায়গাটাই। বি 460 টাকা একটি বই বিক্রয় করাই 15% লাভ হলো, ঠিক আছে? বিক্রয় করাই, ঠিক আছে, না মুখস্থ হতো, যাই হোক বুঝে নিও একটু। হ্যাঁ, বি 460 টাকায় একটি বই বিক্রয় করাই 15% লাভ হলো, কত টাকায় বইটি, এখানে একটু ভুল রয়েছে, বইটি ক হবে না, বিক্রয় করলে 20% লাভ হতো। ওকে, তাহলে দেখো সেলিং প্রাইস দেওয়া রয়েছে, এখান থেকে আমরা কিসে যাব? কস্ট প্রাইসে যাব। কস্ট প্রাইসে যাচ্ছি মানে কি, উপরে 100 বাই 15% লাভ হলো, তার মানে কত? 115 লাভ হয়েছে, মানে 100 সঙ্গে 115 যোগ হয়ে বসলো। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল, পুরোটা এখন হয়ে গেল সেলিং প্রাইস, এইটুকু ছিল, তাহলে এটা হয়ে গেল সিপি বা কস্ট প্রাইস। ওকে, আমরা কাটাকাটি করব না এখনো, কারণ দ্বিতীয় শর্তে যাব। আমি কি বলেছি যে আমরা কম ইনপুট দিয়ে বেশি আউটপুট নিব। কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হতো, এবার কি হলো, এটা সিপি, এবার আবার বিক্রয় করলে মানে বিক্রয় মূল্য, মানে এবার আরেকটা স্পিড দিকে যেতে হবে। ফার্স্টে একটা ছোট স্পি দেওয়া ছিল, দুটো কন্ডিশন দেওয়া রয়েছে, 460 টাকায় বিক্রয় করেছে, মানে 460 টাকা তখন এসপি দেওয়া ছিল, 15% লাভ হয়েছিল, তার মানে আমরা সিপি বের করে নিলাম। সিপি কত, এটা ক্যালকুলেশন করে যেটা আসবে, আমরা ক্যালকুলেশনটা করব না, কারণ কি, পরে আর একটা টার্ম আসবে, তখন কাটাকাটি করতে সুবিধা হবে। ওকে, তাহলে সিপি কত দেখো, 460 গুণিত 100 বাই 115, এটা সিপি। ওকে, কাটাকাটি কেন করছি না তোমরা একটু পরেই বুঝতে পারবে। এইটুকু সিপি, তাহলে গুণ করব, সিপির সঙ্গে কি গুণ করব, এবার এসপির দিকে যাচ্ছি, তাহলে নিচে 100, কত শতাংশ লাভ হতো, 20% লাভ হতো, তাই না? তাহলে 120 ওপরে 20 যোগ হয়ে বসবে, এত টাকায় বিক্রয় করতে হবে। ব্যাস, ওই যে বলেছিলাম মূল কনসেপ্ট মনে রাখো, সব অঙ্ক সহজ হয়ে যাবে, সত্যি সহজ হয়ে যাবে। এসপি দেওয়া ছিল, আমরা সিপি চলে গেলাম, আমরা যখনই সিপি পেয়ে গেলাম, এবার অন্য একটা শর্তে এসপি বের করতে বলেছে, 20% লাভের শর্তে, আমরা 20% লাভের শর্তে আবার এসপিতে চলে গেলাম। ব্যাস, এই 100 ফুটুস, 100 ফুটুস। ওকে, তারপর দেখো তো কাটাকাটি করি, 5 দ্বারা কাটলে 24, ঠিক আছে, এটা কাটলে 23, এটা কাটলে 20। ওকে, 24 দুগুণে 48, আর শূন্য আচ্ছা, মানে 480, অর্থাৎ কত টাকায় বইটি বিক্রয় করলে 20% লাভ হতো? 480 টাকায় বইটি বিক্রয় করলে 20% লাভ হতো, রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এক ব্যক্তি 5 টাকায় 6টি পেন ক্রয় করে 6 টাকায় 5টি পেন বিক্রয় করেন, লাভ বা ক্ষতির হার নির্ণয় করো। খুবই সহজ, ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং একটি অঙ্ক, ঠিক আছে? দেখো এখানে কনসেপ্টের মাধ্যমে কিভাবে প্রশ্নটা সমাধান করা যায় সেটা তোমাদেরকে বলি, তারপর এই অঙ্কগুলির ক্ষেত্রে, বিশেষ করে এই টাইপসের অঙ্কগুলির ক্ষেত্রে একদম সহজ শর্ট ট্রিক্স বলে দেবো, সেটা তোমরা মনে রাখতে পারো, এবং মনে রাখার জন্য কিভাবে সেটাকে চিন্তা করতে হবে সেটাও বলে দেবো, তাহলে দেখবে দীর্ঘদিন মনে থাকবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, দেখো 5 টাকায় 6টি পেন কিনেছে, তার মানে সিপি, সিপি কত, 5 এর 6, এক একটি 5 টাকায় 6টি কিনেছে, মানে কি এক একটির দাম 5 এর 6 টাকা। ওকে, তাহলে এসপি কত, এসপি কি হয়েছে নাকি 6 টাকায় 5টি পেন বিক্রি করেছে, মানে 6 5 টাকা। ওকে, তো লাভ কত, 6 এর 5 বিয়োগ 5 এর 6, ঠিক আছে, এটা লাভ। লাভ কার ওপর হবে, সিপির ওপর হবে, আগে লাভটা বের করি, তাহলে 5 6 30। ওকে, তার মানে এখানে আসবে 6 6 36 বিয়োগ 25 মানে 11। ওকে, তার মানে দেখো 5 এর 6 টাকার উপর লাভ, এটা লাভ বেরোলো, ঠিক আছে, 30 11/30 লাভ বেরোলো, ঠিক আছে, 11/30, এটা ক্যালকুলেশন করলে 11/30 আসবে। তাহলে দেখো 5 এর 6 টাকার উপর লাভ 11/30 টাকা, তাহলে 100তে কত, ঠিক আছে, এটা কনসেপ্ট। তাহলে কনসেপ্টটা একটু বেশি ঝামেলা মনে হচ্ছে, তার জন্য আমি বলছি এটা একটা শর্ট ট্রিক্স, তোমরা মনে রাখবে, কিছু ঝামেলা না। 11/30 গুণিত, উল্টে যাবে, এটা 6 এর 5 হবে গুণিত 100। ওকে, তাহলে একটা শূন্য কেটে দিলাম, 2, এটা 2, তাহলে 2 দুগুণে 4, 4 গুণ 44, অর্থাৎ 44% কি হবে, প্রফিট হবে। দেখো 44% কোথাও নেই, হ্যাঁ ঠিক আছে, অপশানে ভুল দেওয়া রয়েছে, এটা 44 হবে, 40 হবে না হয়তো, ঠিক আছে, এটা 44ই হবে, 44 কারেক্ট অ্যান্সার হবে।
দেখো কস্ট প্রাইস 5/6 মানে 5 টাকায় 6টি, তার মানে টাকা উপরে নিচে প্রোডাক্ট, ঠিক আছে, টাকা উপরে নিচে প্রোডাক্ট, ঠিক আছে, তাহলে 1 টাকায় কটি সেটা বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে আমি এটা কি এসপি, এটা কি সিপি, তাহলে এসপি থেকে সিপি বাদ দিলাম, তাহলে কি প্রফিট বেরিয়ে গেল, এটা প্রফিট বেরিয়ে গেল। তাহলে সিপির ওপর সিপি কত ছিল, সিপি এত ছিল, তার উপর প্রফিট এত, তাহলে 100তে কত, জাস্ট কাটাকাটি করলে কনসেপ্ট দিয়ে তোমাদের অঙ্ক চলে এলো। কিন্তু এবার বলবে অঙ্কগুলি তো খুব সহজে করা যায় এবং সহজ শর্ট ট্রিক্স রয়েছে, এবং এমন একটি শর্ট ট্রিক্স যেটা মনে রাখাও যায় খুব সহজে, ঠিক আছে, সহজ করে চিন্তা করলে সহজে মনে রাখা যায়, সহজ করে চিন্তা করলে সহজে মনে রাখা যায়, এবং তার জন্য এই অঙ্কের ধরনটা তোমাদেরকে চেনা থাকতে হবে। অঙ্কের ধরনটা কি, যে দেখো কিছু টাকায় কিছু প্রোডাক্ট কিনছে এবং আবার কিছু টাকায় কিছু প্রোডাক্ট বিক্রি করছে, অঙ্কের মধ্যে এমন একটি কনসেপ্ট দেওয়া রয়েছে, এমন একটি কন্ডিশন দেওয়া রয়েছে। ওকে, কোনো ব্যাপার নেই। দেখো একটা সাধারণ হিসাব মনে রাখো তো, যখন তুমি দোকানে যাও, ঠিক আছে, আমি বড় বড় রেস্টুরেন্টের কথা বাদ দিচ্ছি, যখন সাধারণ দোকানে যাই তখন আগে মাল নিই পরে টাকা দিই, যদিও রেস্টুরেন্টগুলোতে এখন আগে টোকেন কাটতে হয়, সেটা তুমি বাইরে জমা রাখো। তুমি নর্মাল চিন্তা করো যে দোকানে গেলে আগে প্রোডাক্ট না আগে টাকা, আগে প্রোডাক্ট পরে টাকা। তাহলে দেখো প্রথম শর্তে প্রোডাক্ট কি, 6টি পেন, টাকা কত, 5 টাকা, তাহলে 6 আর 5 এইভাবে লিখো। দ্বিতীয় শর্তে ক্রয় করেন এবং 6 টাকায় 5টি পেন বিক্রি করেন, ঠিক আছে, তাহলে 5টি, প্রোডাক্ট আগে টাকা পরে, এটা সিপি, প্রথমে সিপি পরে এসপি। ওকে, ব্যাস হয়ে গেল। কোনাকুনি গুণ করো, কত, 25, কোনাকুনি গুণ করবে, ঠিক আছে, কোনাকুনি গুণ করবে 36, তাহলে এই সিপি হবে 25 টাকা আর এসপি হবে 36 টাকা। তাহলে সবসময় প্রফিট হয় সিপির ওপর, মানে 25 টাকার ওপর প্রফিট কত, 36 টাকা হয়ে গেছে, 25 36 হয়ে গেছে, মানে 11 টাকা, ঠিক আছে, এটা হবে 11 টাকা গুণিত তোমার 100তে কত, দেখো 25 টাকার উপর লাভ 11 টাকা, তাহলে 100তে কত, তাহলে 4×25 100, 4×11 44, অর্থাৎ 44%, অর্থাৎ অপশন ডি 44% করে দিয়েছি। এখন আমি 40% ছিল, যা টাইপিং এ একটু ভুল ছিল হয়তো, কোনো সমস্যা নেই, অর্থাৎ প্রফিট হবে, ঠিক আছে। দেখো সিপি কম আর এসপি বেশি মানে কি প্রফিট হবে, ক্ষতি হবে না। ওকে, তার মানে লাভ হবে। 40% কিন্তু এভাবে বেরিয়ে গেল, এটা কিন্তু খুব সহজে বেরিয়ে গেল, তাই না? তোমরা কনসেপ্ট মনে রাখতে পারো, সেটাও সহজ, যদি তোমরা ক্যালকুলেশন করতে পারো, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা খুব দ্রুত করতে পারো, সেক্ষেত্রে ওটা সহজ হবে। আর এক্ষেত্রে কি বললাম তোমাদেরকে, যদি অঙ্কের ফিগার এরকম দেওয়া থাকে, ফিগার দেখে তুমি অঙ্ক চিনতে পারো, তাহলে কি প্রথমে প্রোডাক্ট পরে টাকা, প্রথমে প্রোডাক্ট পরে টাকা, কোনাকুনি গুণ করো, প্রথমে আসবে সিপি পরে আসবে এসপি। যদি সিপি বড় হয়ে যায় এসপি ছোট হয়ে যায় সেক্ষেত্রে লস, আর যদি সিপি ছোট থাকে আর এসপি বড় হয় তাহলে সেক্ষেত্রে লাভ হবে। তাহলে এক্ষেত্রে লাভ হয়েছে, তাহলে সিপির ওপর লাভ 11 টাকা, তাহলে 100তে কত, 44%, অর্থাৎ 44% হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে, এটা কিন্তু এখানে বলেছে। দেখো কি বলেছি, প্রথমে আমরা শর্ট টেক্সে যাই, যেহেতু আমরা অঙ্ক দেখে চিনে ফেলেছি আগেরটার মতো, 5 টাকায় 6টি, ঠিক আছে, তাহলে প্রোডাক্ট আগে টাকা পরে, প্রোডাক্ট আগে টাকা পরে। ওকে, সিপি কত, 10 টাকা, এসপি কত, 3×6 18 টাকা। ওকে, এটা কি সিপি, এটা কি এসপি, তাই তো বললাম আগের অঙ্কের ক্ষেত্রে। তাহলে দেখো এসপি বড় মানে প্রফিট হয়েছে, তার 10 টাকার উপর লাভ 8 টাকা, তাহলে 100 টাকায় লাভ কত, 10 আর 10-এ 80, 80% লাভ হবে। অর্থাৎ এই লেবু ব্যবসায়িক 80% লাভ করে, মানে এই ধনী ব্যক্তি হয়ে যাবে অল্প দিনেই। অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার, কিছু নেই অঙ্কগুলির মধ্যে, ঠিক আছে। তোমরা কনসেপ্ট কাজে লাগিয়েও চাইলে করতে পারো, যেটা আমি আগের অঙ্কে দেখিয়ে দিলাম না, এখানে একবার দেখিয়ে দিব। চলো এখানেও একবার তোমাদেরকে দেখিয়ে দিই, যেন তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে। দেখো 5 টাকায় 6টি, তার মানে এটা কি 5-এর 6 সিপি। ওকে, একটির দাম বের করতে হবে, একটির দাম, ঠিক আছে, 5 টাকায় 6টি দেওয়া আছে, এর একটির দাম বের করতে হবে, মানে আমাদেরকে কি একটা ইউনিফর্মিটি মেনটেন করতে হবে, মানে একটা নির্দিষ্ট কিছু জায়গায় যেতে হবে, মানে একটি নিয়ে ডিল করলে তবেই অ্যান্সারটা সঠিক আসবে। কারণ এখানে দেখো, এখানে 5 টাকা দেওয়া রয়েছে, এখানে 3 টাকা দেওয়া রয়েছে, এখানে 6টি দেওয়া রয়েছে, এখানে 2টি দেওয়া রয়েছে, ঠিক আছে, তোমরা এটাকেও 6টি করে নিতে পারো, এটাকেও 6টি করে নিতে পারো, সেই ক্ষেত্রেও বুঝতে পারবে, ঠিক আছে। দেখো কেমন অনেকভাবে করা যায়, ঠিক আছে। এখানে যদি 6টি করে নাও তাহলে এটা কি হবে, 3 দ্বারা গুণ করলে তাহলে এটা 9টা, তাহলে 5 টাকার উপর লাভ হবে 4 টাকা, তাহলে 100 টাকায় কত, ঠিক আছে। দেখো তাহলে কি হলো, প্রোডাক্ট সমান করে নিয়েছি, তাহলে 5 টাকায় লাভ ক টাকা, এটা 9 টাকা হয়ে গেল, ঠিক আছে। 5 টাকা লাভ 4 টাকা, তাহলে 100 টাকায় 80 টাকা বেরিয়ে আসবে, ঠিক আছে। তো যাই হোক, সব ক্ষেত্রে তো আমরা এরকম ভাবে হিসাব মিলিয়ে ফেলতে পারবো না, তাই আমাদেরকে কনসেপ্টটা জানানোর প্রয়োজন রয়েছে। শর্ট তো দেখে নিলে একদম ইজি ভাবে হয়ে যাচ্ছে। এসপি কত, এসপি 2টি হিসাবে 3 টাকা 2টি, মানে 3-এর 2, তাহলে কি হলো,
3-2 বিয়োগ 5-6, এটা হবে প্রফিট বা লস। যদি পজিটিভ আসে তাহলে প্রফিট, যদি নেগেটিভ আসে তাহলে লস। ঠিক আছে, তাহলে 6, 9 বিয়োগ 5 আসবে, 9 বিয়োগ 5 মানে 4-6 মানে কি 2-3। ঠিক আছে, এটা প্রফিট। কার উপর প্রফিট হয়? সিপির ওপর, মানে 5-6 এর ওপর প্রফিট 2-3, তাহলে 100তে কত? ওকে, তাহলে 2-3 গুণিত নিচ থেকে গেলে উল্টে যাবে, 6-5 হবে গুণিত 100, এটা 5। হ্যাঁ, তাহলে 5-20 100, 3-2 6, 2-2 4, 4-20 80, অর্থাৎ 80%। ওকে, তুমি যেভাবে করবে না কেন আনসার একটাই আসবে, কারণ অঙ্ক আমি কোনোভাবেই ভুল করাচ্ছি না। ওকে, যাই হোক, একটু কনফিডেন্স আমার নিজের প্রতি আছে। পরের প্রশ্নে কি বলছে দেখবো। এ একটি বই বি কে 15% লাভে এবং বি বইটি সি কে 20% লাভে, ঠিক আছে, 690 টাকায় বিক্রয় করে। এ ওই বইটি কত টাকায় কিনেছিল? অর্থাৎ দেখো, এ বিক্রি করতে শুরু করলো, বি কে বিক্রি করলো, বি সি কে বিক্রি করলো, একদম ফাইনাল এসপিটা বলা আছে। এটা কি ফাইনাল এসপি? দুটো শর্তের পর এসপি বলা রয়েছে, তাহলে আমাকে দুটো শর্ত ব্রেক করে পেছনে যেতে হবে, তবেই আমি এ কত টাকায় বইটি কিনেছিল সেটা পাবো, তাই না? কি বলেছে? এ ওই বইটি কত টাকায় কিনেছিল, এটা আমরা পাবো। ফাইনাল এসপি দেওয়া রয়েছে, তাহলে আমাকে দুটো স্টেপ করতে হবে, কারণ এখানে দুটো শর্ত দেওয়া রয়েছে, এ বি কে আবার বি সি কে বিক্রি করেছে। আমরা কিছু করবো না, চেন সিস্টেম, একদম স্লাইডারের মতন। ঠিক আছে, ফাইনাল এসপি দেওয়া রয়েছে 690। এসপি থেকে আমরা কিসে যাচ্ছি? সিপির দিকে যাচ্ছি। কততে কিনেছিল? ঠিক আছে, এ বইটি কত টাকায় কিনেছিল, কিনেছিল মানে কি সিপি কস্ট প্রাইস কত ছিল। ওকে, সিপির দিক যাচ্ছে, তার মানে উপরে 100। ঠিক আছে, দেখো এখানে শর্ত কত ছিল? 20% লাভ, তার মানে 120 করো গুণিত একদম স্লাইডারের মতন উপরে 100, আর একটা শর্ত যেহেতু আছে নিচে কত, এখানে কত শতাংশ লাভ হয়েছিল? 15%, 115 করো। তাই তো হয়ে গেল, কাটাকাটি করলে আনসার চলে আসবে। তো করি, চলো কাটাকাটি করা যাক। এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম। ওকে, চলো দেখি তো কত দ্বারা কাটা যায়। 3 দ্বারা কাটা যায়, ঠিক আছে, ছোট ছোট করে কাটে সুবিধা হবে। 3-2 23, 3 দ্বারা কাটলে 4, 23 দ্বারা 115কে সুন্দরভাবে কাটা যায়। ঠিক আছে, 5-23 115। ওকে, এবার 5 দ্বারা 100 কাটলে কত আসে? 5-20 100। 4 দ্বারা কাটলে কত আসে? 4-5 20। ঠিক আছে, 5-100 500, অর্থাৎ এ ওই বইটি 500 টাকায় কিনেছিল। 500 টাকা রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের কারেক্ট আনসার। রাম শ্যামকে একটি পেন 20% ক্ষতিতে এবং শ্যাম যদিকে ওই পেনটি 10% ক্ষতিতে, ওর লাভে লাভে ছিল, ক্ষতিতে ক্ষতিতে। এখানে আবার লাভে ক্ষতিতে মিক্সড আকারে থাকতে পারে, শর্ত যেরকম দেওয়া রয়েছে সেভাবে আমরা এগিয়ে যাব, অ্যান্সার হয়ে যাবে। ক্ষতিতে এত টাকায় বিক্রয় করলো, এখানেও ফাইনাল সেলিং প্রাইস বা এসপি দেওয়া রয়েছে। ফাইনাল সেলিং প্রাইস 288 টাকা গুণিত, আমরা সিপির দিকে যাচ্ছি, সুতরাং উপরে 100, নিচে কত? ক্ষতিতে 10% ক্ষতিতে, তার মানে কি 100 থেকে 10 বিয়োগ হবে এবার। ফাইন, উপরে 100, 20% ক্ষতিতে, তার মানে বিয়োগ হবে, মানে 80 হবে। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দেবো। ওকে, এবার কাটাকাটি করি। এটা কি আছে? 8 নাম 72, 72 দুগুণে 144, 144 দুগুণে তোমার 288। হ্যাঁ, এটা কাটবো, তাহলে 72, 4 72, 288। কাটাকাটি করাটা তোমরা নিজের মতো করে নিও, এটা আমার মতো সহজ হয়েছে। ঠিক আছে, দেখো 8 নাম 72, 4 72, 288। ঠিক আছে, এটাই আমি করেছি। ওকে, 4 100 400, অর্থাৎ রাম 400 টাকায় পেনটি কিনেছিল। ঠিক আছে, 400 রয়েছে অপশানে এ, অর্থাৎ এ ফর আলতামাস। নিজের নামটা বারবার করতে বেশ ভালো লাগে, তাই করি আর কি। হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্নে কি বলেছে। এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রয় করে, আরো 160 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 9% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত? খুবই সহজ একটি অঙ্ক, দেখো একদম সিম্পল। দেখো ক্রয় মূল্য কত টাকা হয় বলতো, যদি দেওয়া না থাকে? 100%, এটা মাথায় রাখবে। ক্রয় মূল্য হবে 100% যদি বলা না থাকে। আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলি সেগুলি আমি বারবার ধরে দেওয়ার চেষ্টা করছি। এটা একটি আনুষঙ্গিক বিষয়, যদি উল্লেখ করা না থাকে যে ক্রয় মূল্য কত টাকা, সেটাকে আমরা 100% চিন্তা করব। দেখো, এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রয় করে, তার মানে সে 5% লাভে বিক্রয় করলো। ওকে, তাতে সে খুশি না,
সে ভাবছে যদি আরো 160 টাকা বেশি দিয়ে বিক্রি করতাম, ঠিক আছে, এবার এটা হচ্ছে কেন, 160 টাকা বেশি দিয়ে বিক্রি করতাম তাহলে আমার কি হতো নাকি 9% লাভ হতো, ঠিক আছে, অর্থাৎ 4% বেশি লাভ হতো, 4% ঠিক আছে, এটা শূন্য হবে না, আমি একদম ঠিকই করে দিই, 4% বেশি লাভ হতো। এই 4% লাভ হতো তখন যদি সেটা টাকার অ্যামাউন্ট হতো 160 টাকা, তাহলে 4% সমান 160 টাকা, তাহলে 1% সমান কত, 1% সমান 160/4 মানে 40 টাকা। কি বললাম, টিভিটির ক্রয় মূল্য সিপি কত হয় 100%, তাহলে 100% সমান কত টাকা, একেও 100 দ্বারা গুণ করে, একে 100 দ্বারা গুণ করেছে, তাহলে একে 100 দ্বারা গুণ করো, 4000 টাকা। অর্থাৎ টিভিটির ক্রয় মূল্য হবে, এমা 4000 কিন্তু অপশানে নেই, যাই হোক অপশান দিতে গিয়ে হয়তো ভুল হয়েছে, একটা করে শূন্য সব জায়গাতেই খাবে আমার যতদূর মনে হচ্ছে, অর্থাৎ অপশান বি হবে সেই ক্ষেত্রে কারেক্ট আনসার, ঠিক আছে, 4000 টাকা কারেক্ট আনসার হবে, একদম নিঃসন্দেহে থাকো। 17 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1 টাকায় 12টি পেন বিক্রয় করায় 4% ক্ষতি হয়, টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে। এই প্রশ্নগুলি সাধারণত আমরা একদম সহজ শর্ট ট্রিক্স মনে রাখি, এবং যদি কোনো কারণে শর্ট ট্রিক্সটা ভুলে যায় তাহলে আমাদের অবস্থা লেজে গবরে হয়ে যায়, ঠিক আছে, একদম সেই একটাই কনসেপ্ট আমরা কাজে লাগাবো এবং এই প্রশ্নের অ্যান্সার কিন্তু বেরিয়ে আসবে। পাশাপাশি আমরা শর্ট ট্রিক্সটাও অ্যাডিশনালি জেনে রাখবো, ঠিক আছে। আমার বক্তব্য হলো তোমরা প্রথমে কনসেপ্টটা ভালোভাবে মনে রাখো, তারপর অ্যাডিশনালি যেখানে কনসেপ্ট মনে রাখার পর ক্যালকুলেশন কঠিন হয়ে যায় সেখানে শর্ট ট্রিক্স যদি সম্ভব হয় তাহলে মনে রাখো, এবং মনে রাখা উচিত যেহেতু আমাদের সময় অনেক কম থাকে, ঠিক আছে। তবে হ্যাঁ, অবশ্যই কনসেপ্ট তোমাকে আগে জানতে হবে, আদারওয়াইজ তোমার শর্ট ট্রিক্স বেশিক্ষণ টিকবে না তোমার ব্রেনে। ওকে, দেখো শর্ট ট্রিক্স এটার একটা আছে, এবং সেটা অনেক ক্ষেত্রে আমরা কি হয় মানে আর কি ভুলে গেলেই লেজে গবরের অবস্থা হয়। শর্ট ট্রিক্সটা কি, দেখো 1 টাকায় 12টি পেন বিক্রি করেছে, তাহলে 12 গুণিত, দেখো প্রথমে কি 4% ক্ষতি, তার মানে 96, নিচে কত, পরে কি হবে 44% লাভ মানে 144, ঠিক আছে, আমরা এরকম ভাবে মনে রাখি। তার জন্য কি শর্ট ট্রিক্স মনে রাখার জন্য অঙ্কের টাইপস কিন্তু মনে রাখার প্রয়োজন হয়, কত অঙ্কের টাইপস আর মনে রাখবো আর কত শর্ট ট্রিক্স বা মনে রাখবো, ঠিক আছে। শর্ট ট্রিক্সটা যদি আমি কনসেপ্টের ওপর মনে রাখতে পারি দেন ফাইন, দীর্ঘদিন মনে থাকে, এটা কিন্তু অনেকে করায়, ঠিক আছে। এটা 8 হবে 12 দ্বারা কাটলে, এটা 12 দ্বারা কাটলে 12 হবে, এটা কেটে যাবে, অর্থাৎ 8টি, ঠিক আছে, অবশ্যই রাইট অ্যান্সার। এবং এটা যদি মনে রাখতে পারো তো খুবই ভালো, এটা সঠিক ট্রিক্স। দেখো টাকায় 12টি, 12 গুণিত, প্রথমে কি হচ্ছিল, ক্ষতি হচ্ছিল, তাহলে ক্ষতি হচ্ছিল, সুতরাং 100 থেকে বিয়োগ করে বসাও, তারপর কি হচ্ছে, লাভ হচ্ছে, 100 সঙ্গে যোগ করে বসাও, এটা করে। কিন্তু কনসেপ্ট কিন্তু এটা নয়, কনসেপ্ট থেকেই অবশ্যই এটা এসছে, তবে আমরা অবশ্যই কনসেপ্টটা জানবো। এভাবে যদি তোমরা মনে রাখতে পারো তো মনে রাখো, এবং এইভাবে অনেকেরই মনে আছে, অনেকেই অনেক জায়গায় হয়তো দেখেছে, ঠিক আছে, রিলসে হোক বা ভিডিওতে হোক। যাই হোক, এবার আমরা কনসেপ্ট দেখবো। দেখো সেলিং প্রাইস দেওয়া রয়েছে 1 টাকা, কটা বিক্রি করেছে 12টা, তাহলে একটার সেলিং প্রাইস কত, 12 দ্বারা ভাগ করো, একটা সেলিং প্রাইস 12 টাকা। ওকে, এবার আমরা কি করব, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসের দিকে যাব, সিপির দিকে যাব। ওকে, সিপির দিকে যাব, 4% ক্ষতি হয়, এটা বিক্রয় মূল্য দেওয়া ছিল, এখানে 4% ক্ষতি হয়েছে, তাহলে সিপির দিকে যাব, তাহলে 1/12 অর্থাৎ যেটা দেওয়া রয়েছে সেলিং প্রাইস, তার সঙ্গে কি যখন সিপির দিকে যাব তাহলে 100 বাই ক্ষতি বা লাভ, ক্ষতি হলে সেটা বিয়োগ হবে, অর্থাৎ 96, 100 থেকে বিয়োগ হবে, এটা কি হলো কস্ট প্রাইস। একটা কি পেনের কস্ট প্রাইস কিন্তু বেরোলো। এবার কি হবে, এই কস্ট প্রাইসের উপর বলছে না 44% লাভ করতে হবে, এবার আবার আমরা যাব কোথায়, সেলিং প্রাইসে, সেকেন্ড শর্তের সেলিং প্রাইসে যাব। তার জন্য কি করতে হবে, এই কস্ট প্রাইসটাকে যখন সেলিং প্রাইসে যাচ্ছি, ঠিক আছে, যখন সেলিং প্রাইসে যাচ্ছি, আমি এটা একটু মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে, যখন আমি সেলিং প্রাইসে যাচ্ছি, বাহ অনেক বড়ভাবে মিশিয়ে যাচ্ছে, যাই হোক, তখন কি করব, নিচে 100, দেখো সেলিং প্রাইস ছিল, সেখান থেকে কস্ট প্রাইসে গেলাম, প্রথম শর্ত খণ্ডন হয়ে গেল। এবার কি বলছে, টাকায় কটি বিক্রয় করলে, ঠিক আছে, 44% লাভ হতো, তার মানে কি এবার আবার আবার বিক্রয় মূল্যের দিক যাচ্ছে, তার মানে নিচে 100, উপরে কত 144 হবে, 100 সঙ্গে 44 যোগ হয়ে বসবে। এটা কি ছিল, সিপি ছিল, আর এইটুকু আমরা সেকেন্ড শর্তের জন্য বসাতে পারলাম। পুরোটা কাটাকাটি করো, এটা কিন্তু বাদ, ঠিক আছে, এটা কিন্তু বাদ হয়ে গেছে, এখন পুরোটা কাটাকাটি করো, চলে আসবে। এক্সাম হলে কি করবে, 1/12 সেলিং প্রাইস দেওয়া রয়েছে, 1/12 একটার সেলিং প্রাইস, এবার কস্ট প্রাইসে যাচ্ছি, 100 উপরে যেটা ক্ষতি বা লাভ যাই বলা থাকুক না কেন সেটা নিচে, তারপর কি আবার সেলিং প্রাইসে যেহেতু যাচ্ছে তাই নিচে 100, উপরে যেটা লাভ ক্ষতি বলা থাকবে, এই সিরিজটুকু, এই একটু স্লাইড মনে রাখলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এই কাটো, এই কাটো, ঠিক আছে, কেটে গেল 100 100, 12 দ্বারা কাটলে 12, 12 দ্বারা কাটলে 8, এই 12 আর এই 12 কেটে গেল, তাহলে 1/8, এটা কি
এসপি, ফাইনাল এসপি। ঠিক আছে, এক একটা পেনের বিক্রয় মূল্য, তাহলে এক একটা পেনের বিক্রয় মূল্য 1/8 টাকা, তাহলে 1 টাকায় কত, 1/8 মানে 8 উপরে চলে যাবে, অর্থাৎ 1 টাকায় 8টি বিক্রি করতে হবে। আমি কি বললাম, যদি তোমরা 1/8 পেয়ে যাও এইভাবে, দেখো 1/8 যদি পেয়ে যাও তাহলে 1 টাকায় 8টি, এইভাবে মনে রেখে দাও। ওকে, অর্থাৎ টাকায় 8টি বিক্রয় করলে 40% লাভ হবে আর কি, টাকায় 8টি বিক্রি করতে হবে। অপশন সি হবে কারেক্ট আনসার। 18 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি 520 টাকায় দুটি বস্তু ক্রয় করে প্রথমটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 50% ক্ষতিতে বিক্রয় করে দেখলো যে বিক্রয় মূল্য দুটি সমান হয়েছে, বস্তু দুটি ক্রয় মূল্য কত? দেখো, দুটি বস্তু ক্রয় করেছে 520 টাকায়, একটি বস্তুর দাম যদি x টাকা হয় তাহলে আরেকটা কত, 520 বিয়োগ x। ওকে, একটা যদি x টাকায় কিনে তাহলে আরেকটা কত, 520 বিয়োগ x টাকা। প্রথমটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 50% ক্ষতিতে বিক্রয় করে দেখলো বিক্রয় মূল্য সমান। 50% ক্ষতিতে বিক্রয় করেছে, ঠিক আছে, তাহলে এক্স 20% ক্ষতিতে বিক্রয় করেছে, তাহলে বিক্রয় মূল্য এটা কি সিপি ছিল। এবার এসপির দিকে যাচ্ছি, তার মানে নিচে 100, 20% ক্ষতি মানে উপরে 80 হয়ে গেল। এটা কি এসপি, দুটো এসপি সমান হবে তাই বলছে, তাহলে 520 বিয়োগ এক্স। এবার কি হচ্ছে নাকি 50% ক্ষতি, ঠিক আছে, 50% ক্ষতি মানে কি, এসপির দিকে যাচ্ছি তাই নিচে 100, উপরে কি 50, 100 থেকে 50 বিয়োগ হলে 50 পড়ে থাকলো। দুই পক্ষের কাটাকাটি করব যেন সুবিধা হয়, নিচে 100 আছে, এদিকেও নিচে 100 আছে এবং ব্যাপারগুলো গুণ আকারে আছে, এখানে যোগ থাকলে আবার কাটাকাটি করা যায় না, ঠিক আছে, গুণ আকারে আছে তাই কাটাকাটি করা যাচ্ছে, এটা সকলেই জানি আমরা। তাহলে এটা কত, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে 8x পড়ে থাকলো এদিকে। এদিকে কি পড়ে থাকলো, 520 গুণিত 5 বিয়োগ 5x। ওকে, 520 গুণিত 5 আমি গুণ করব না, গুণ আকারে রেখে দেবো, ঠিক আছে, 520 গুণিত 5 এই ফরম্যাটে রেখে দেবো, বিয়োগ 5x। 5x এদিকে বিয়োগ আছে, এদিকে এলে যোগ হবে, তাহলে 13x সমান 520 গুণিত 5। ঠিক আছে, যেহেতু পরে কাটাকাটি করতেই হবে তাই গুণটা আমি করছি না, ঠিক আছে, তাহলে x সমান কত, 520 গুণিত 5 বাই 13, এখানে গুণ আকারে ছিল, দেখে গেলে ভাগ আকারে হবে, ঠিক আছে, 13 হবে, 12 না 13, 4 13 52 মানে 40, 4 5 20, 20 মানে 200, ঠিক আছে, একটা শূন্য যেহেতু আছে, তাহলে x সমান 200, তাহলে একটা প্রোডাক্টের দাম হবে 200 টাকা, তাহলে আরেকটার দাম কত হবে, 320 টাকা, ঠিক আছে, যেহেতু দুটো প্রোডাক্টের দাম ছিল 520 টাকা, তাহলে 200 বিয়োগ করলে 320, অর্থাৎ অপশন এ দেখো 200 টাকা আর 320 টাকা অপশন এ রয়েছে, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 25% বাড়িয়ে লেখেন বিক্রয়ের সময়ে শতকরা কত ছাড় দিলে তার মোটের উপর 10% লাভ হবে। দেখো, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 25% বাড়িয়ে লিখেন, ঠিক আছে, এবার এমআরপি গল্প এলো। দেখো, সিপি ছিল কত, 100 টাকা, এমআরপি করে দিল কত, এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস কত করে দিলেন, 125 টাকা। এবার কি বলছে, শতকরা কত ছাড় দিলে তার মোটের উপর 10% লাভ হবে, তার মানে কি এসপি হবে 110 টাকা, কারণ কি সে কিনেছিল অ্যাকচুয়ালি 100 টাকায়, তাহলে 10% লাভ করতে হলে তার সেলিং প্রাইস হতে হবে 110 টাকা। তাহলে কত ছাড় দিতে হবে, এখান থেকে এটা কত ছাড়, এটাই আমাদেরকে বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো 125 টাকার উপর কত ছাড় দিচ্ছি, 15 টাকা ছাড় দিচ্ছি, তাই না, এখান থেকে একটু ছাড় কত দিচ্ছি, 15 টাকা, তাহলে 125 টাকার উপর ছাড় দিচ্ছি 15 টাকা, তাহলে 100 টাকায় কত, এই তো সহজ হিসাব, সিপি 100 টাকা, ঠিক আছে, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 25% বাড়িয়ে লিখেন, ঠিক আছে, তাহলে সিপি 100 টাকা, এমআরপি হয়ে গেল 125 টাকা, সেলিং প্রাইস কি 10% লাভ হবে, তাহলে সিপি 100 টাকা হলে সেলিং প্রাইস হবে 110 টাকা, তাহলে 10% লাভ হবে, ঠিক আছে, কথা হারিয়ে যাচ্ছে গরমে, তো যাই হোক বুঝে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে, তাহলে 125 টাকার উপর তাকে ছাড় দিতে হবে 15 টাকা, তাহলে 125 টাকার উপর ছাড় 15 টাকা, তাহলে 100 টাকায় কত, 25 দ্বারা কাটলে 4, 25 দ্বারা কাটলে 5, 5 দ্বারা কাটলে এটাকে 3, 3 4 12, অর্থাৎ তাকে 10% লাভ করতে হলে 12% ছাড় দিতে হবে, 12% রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। চলো দেখে নেব আমরা পরের প্রশ্নে কি বলেছে। আচ্ছা, এই প্রশ্নটাই আমি প্রথমে রেখেছিলাম তোমাদের সামনে যখন মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করেছিলাম, আমার কথা কিছু কিছু জায়গায় ডিপ হয়ে যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করো, একটু ছোট হতো বাবা। এক ব্যক্তি 20% ছাড়ে একটি বই কেনেন এবং বইটির ধার্য মূল্যের উপর 12% বাড়িয়ে বিক্রয় করেন, তার মোট শতকরা কত লাভ হয়।
যেমন নির্দেশ দেওয়া রয়েছে তেমন আমরা কাজ করব। এক ব্যক্তি 20% ছাড়ে একটা বই কিনেন, তার মানে যদি এমআরপি হয়, ছাড় কার ওপর হয়? সবসময় এমআরপির ওপর হয়। প্রথমেই বলে দিয়েছি, এমআরপি যদি হয় 100 টাকা, তাহলে তার সিপি কস্ট প্রাইস কত? 80 টাকা। 20% ছাড়ে কিনেন, মানে এমআরপির ওপর 20% কমে, মানে 100 যদি এমআরপি হয় তাহলে সে কিনে 80 টাকায়। এবং বইটির ধার্য মূল্যের ওপর 12% বাড়িয়ে বিক্রয় করেন। ধার্য মূল্য মানে কি? এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ঠিক আছে? ধার্য মূল্য মানে যেটা লেখা রয়েছে তার উপর 12% বাড়িয়ে বিক্রয় করেন, মানে এই 100 টাকার উপর তিনি বিক্রয় করেন, অর্থাৎ তার সেলিং প্রাইস হয় কত? 112 টাকা। ওকে, মাল কিনে 80 টাকায় আর বিক্রি করে দেয় 112 টাকায়, ঠিক আছে? তার কস্ট প্রাইস 80 টাকা। দেখো, এমআরপি 100 টাকা, সে 20% ছাড়ে কিনলো, অর্থাৎ তার কস্ট প্রাইস হলো 80 টাকা। এবার কি করলো? সে ধার্য মূল্য অর্থাৎ এমআরপির ওপর সে 12% বাড়িয়ে বিক্রয় করে। এমআরপির ওপর 12% বাড়ালো, তার মানে এমআরপি যে 100 ছিল সে কাটাকাটি করলো বা ঘুষে মেজে উঠিয়ে দিল, ঠিক আছে? বড় বাজারে যেভাবে ওষুধের আর কি পেছনের ডেটগুলো উঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এটা কিন্তু হয়, জানো তো, খুব সাবধান ওষুধ কেনার ক্ষেত্রে। ডেট এক্সপায়ার হয়ে গেলে ওই যে লেখা থাকে না, তোমার দেখবে স্ট্যাম্প টাইপের দেওয়া থাকে, সেটাকে মিশিয়ে উঠিয়ে দেয়, তারপরে আবার নতুন ডেট দেয়। ওই রকম ধরো এখানে একটা জালিয়াতি হচ্ছে কিছু একটা, যে এমআরপি 100 ছিল সেটাকে এমআরপি করে দিল কি 112 টাকা, বাড়িয়ে লিখলো, অর্থাৎ সে 112 টাকা এবার সেল করে দিল, ঠিক আছে? কলেজ স্ট্রিটে তোমরা পুরোনো বই কিনতে গিয়েছো কিনা আমি জানি না, দেখবো পুরোনো বই কেনার ক্ষেত্রে, ঠিক আছে, পুরোনো বইটা সেই সময় হয়তো 100 টাকা দাম ছিল, এখন ওই বইটার নতুন প্রাইস হয়তো 200 টাকা। তো পুরোনো বইয়ের ওই যে বিক্রয় মূল্য, সেই জায়গাটাকে ওরা কি একটা স্টিকার দিয়ে খুঁটিয়ে, এই ব্লেড দিয়ে খুঁটিয়ে উঠে দেয়, এখন একটা স্টিকার লাগিয়ে দেয়, নতুন মূল্য 200 টাকা। তারপর এবার কি দিবে? ধর একটা বিশেষ ছাড়, 75% ছাড় দিয়ে 50 টাকা বিক্রি করলো, আলটিমেট সে 50% ছাড় দিল পুরোনো বইয়ের উপর, ঠিক আছে? কলেজ স্ট্রিটে এটা কিন্তু অনেকে করে, বই কেনার ক্ষেত্রে ওখানে একটু চোখ মুখ খোলা রাখতে হয়, ঠিক আছে? তো যাই হোক, অনেক গল্প হলো। এবার কি, তার অ্যাকচুয়াল সিপি 80 টাকা আর সেলিং প্রাইস 112 টাকা, অর্থাৎ 80 টাকার উপর লাভ কত টাকা দেখো তো, এখান থেকে এইটুকুর গ্যাপ কত? 32 টাকা। তাহলে 100 টাকায় কত? এই তো সহজ হিসাব, শতকরা লাভ চেয়েছে, তাহলে 100 টাকায় কত? এটা 20 দ্বারা কাটলে 4, এটা 20 দ্বারা কাটলে 5, এটা 4 আসতে 32, 5 আসতে 40, অর্থাৎ তার মোটের ওপর লাভ হবে 40%। 40% রয়েছে অপশন সি, অর্থাৎ সি ফর ক্যাট হবে প্রশ্নের কারেক্ট আনসার। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, লাভ ক্ষতির অঙ্কগুলি তোমাদেরকে খুব সহজভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগছে। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।